সো অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য আমাদের কতটুকু জানা লাগবে, ঠিক আছে? তো অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য হচ্ছে, যদি আপনাকে যদি বলি যে আপনি মানে অ্যাসিড বেস ব্যালেন্সের ফিজিওলজি আছে, অ্যাসিড বেস ব্যালেন্সের অনেক রেগুলেশন, তারপর হচ্ছে আমি যদি আপনাকে বলি যে অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য আপনার এমআরসিএস এর জন্য কতটুকু লাগবে। আচ্ছা, আমার সাথে কি আছেন? ডক্টর সাদিয়া, আপনি কি আমাদের কোনো ব্যাচে আছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপু? জি আপু, শোনা যাচ্ছে। আমি হচ্ছে ওই যে এমআরসিএস এর ব্যাচে আছি আচ্ছা, কারেন্টলি। আচ্ছা, 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 ঠিক আছে। আমাকে আরো কয়েকজন নক করেছিল যে হচ্ছে আপু এসিড বেস ব্যালেন্সটা আর একটু ভালো করে বোঝানো হবে, ভালো হইতো। তো এসিড বেস ব্যালেন্সের অনেকগুলা মানে আমরা যখন বাংলাদেশে যখন পরীক্ষা দেই, এখানে এসিড বেস ব্যালেন্স থেকে অনেক কোশ্চেন আসে। কোশ্চেন গুলা কেমন আসে? কজ গুলো আসে, এসিড বেস ব্যালেন্সের কজ গুলো আসে, আর এসিড বেস ব্যালেন্সের ডেফিনিশন থেকে কোশ্চেন আসে। তো এমআরসিএস এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। এমআরসিএস এর ক্ষেত্রে এসিড বেস ব্যালেন্স থেকে আপনার যে কোশ্চেনটা হয় মেইনলি হচ্ছে এসিড বেস ব্যালেন্স। যদি আপনাকে যদি শুধু ডেফিনিশনের কথা যদি বলি, এটা কি? এটা হচ্ছে রেগুলেশন অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এসিড বেস, ঠিক আছে? রেগুলেশন অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কেন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আমি মেনটেন করব? কারণ হচ্ছে আমাদের সেলুলার ফাংশন আছে, সেই সেলুলার ফাংশন মেনটেন করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, সেলের যে এনভায়রনমেন্ট দরকার, ঠিক আছে, সেটা মানে ব্রডলি ডিপেন্ড করে আমার এসিড অ্যান্ড বেস, বেসের যে নিউট্রালিটি, ঠিক আছে, নিউট্রাল যে পজিশনটা সেটার উপরে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে ভাই? তো যাই হোক, এখন হচ্ছে যে এসিড বেস ব্যালেন্সের এই জিনিসটা হচ্ছে যে আমার এসিড বেস ব্যালেন্স। এখন হচ্ছে যে এসিড বেস ব্যালেন্সে তাহলে হচ্ছে এসিড বেস ব্যালেন্সের সাথে আমার কি হাইড্রোজেন আয়নের সাথে সম্পর্ক হয় পিএইচ এর, ঠিক আছে? তো এখন এই পিএইচটা আমি কত মেনটেন করবো? পিএইচটা আমি মেনটেন করবো 7.35 টু 7.45। এই যে নিউট্রাল যে পিএইচটা এই পিএইচ মেইনটেইন করাই হচ্ছে আমার অ্যাসিড বেস ব্যালেন্সের কাজ। পাইলাম হচ্ছে 7.35 টু 7.45। আর এটা আমার মেনটেন করে কি? এই পিএইচটা মেনটেন করে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন, তার হাইড্রোজেন আয়ন কি? হাইড্রোজেন আয়ন একটা এসিড, ঠিক আছে? এই এসিডিটি মেনটেন করার জন্য, ঠিক আছে, এই এসিডকে ব্যালেন্স করার জন্য আমার কি লাগে? এসিডকে ব্যালেন্স করার জন্য লাগে আমার হচ্ছে বেস। তাহলে দুটা মিলে আমার কি হইলো? এসিড বেস ব্যালেন্স। এসিড বেস ব্যালেন্স, ঠিক আছে? এখন আসেন, আপনার এমআরসিএস পরীক্ষার জন্য আপনার কি লাগবে? আপনার এই এসিড বেস ব্যালেন্সের ডেফিনেশন আপনার লাগবে না, ঠিক আছে? এসিড বেস ব্যালেন্সের ডেফিনেশন আপনার লাগবে। আপনার লাগবে কি? আপনার লাগবে হচ্ছে এবিজি ইন্টারপ্রিটেশন। এ বি জি ইন্টারপ্রিটেশন। আমাদের এমআরসিএস পরীক্ষা পাশ করার জন্য আমাদের কি লাগবে? এবিজি ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? এবিজি ইন্টারপ্রিটেশনটা আমাদের করতে জানতে হবে। তো এবিজি ইন্টারপ্রিটেশনের মধ্যে কি কি আছে? যদি যদি করি, ঠিক আছে? এসিড কোন আসলে বেসিস, ঠিক আছে? আর হচ্ছে এসিড যখন আমাদের হবে আপার হ্যান্ড নেবে কি? বেস, ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? অ্যালকালোসিস, ঠিক আছে? তাহলে এসিডোসিস, এসিডোসিস, অ্যালকালোসিস, এই দুইটা জিনিসকে, এই যে এসিডোসিস এবং অ্যালকালোসিস, এটাকে মেনটেন করে আমাদের বডির দুইটা সিস্টেম। একটা হচ্ছে রেনাল সিস্টেম, আর একটা হচ্ছে রেসপাইরেটরি। রেসপাইরেটরি, ঠিক আছে? সেই কারণে আমরা ওই ছোটবেলা থেকে পড়ে আসি রেনাল এসিডোসিস, ঠিক আছে? রেনাল রেনাল সিস্টেমটা মেইনলি হচ্ছে আমাদের মেটাবলিকের পার্ট, ঠিক আছে? মেটাবলিকের পার্ট। তাহলে এটাকে আমরা কি বলি? মেটাবলিক এসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। রেসপাইরেটরি, এখানে আমরা কি বলি? রেসপাইরেটরি এসিডোসিস, রেসপাইরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? রেসপাইরেটরি এসিডোসিস, রেসপাইরেটরি অ্যালকালোসিস। এখন মেটাবলিক, ঠিক আছে? মেটাবলিকের সাথে রিলেটেড কে? মেটাবলিকের সাথে রিলেটেড হচ্ছে আমাদের বাইকার্বনেট, HCO3। আর হচ্ছে বাইকার্বনেটের সাথে রিলেটেড, মেটাবলিকের সাথে রিলেটেড হচ্ছে কি আমাদের বাইকার্বনেট। আর রেসপাইরেটরি সিস্টেমের সাথে রিলেটেড কে? রেসপাইরেটরি সাথে রিলেটেড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কি করে? কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ওয়াটারের সাথে বাইন্ড করে, ঠিক আছে? ওয়াটারের সাথে বাইন্ড করবে। ওয়াটারের সাথে যখন বাইন্ড করবে সে সরি H2CO3 প্রডিউস করে। এটা আবার ভেঙে কি করে? হাইড্রোজেন আয়ন আর হচ্ছে HCO2 তৈরি করে, ঠিক আছে?
CO3, সরি, HCO3। এই হাইড্রোজেন আয়ন আলটিমেটলি হাইড্রোজেন আয়ন, তাহলে আমরা কি জানলাম? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়া, ঠিক আছে? অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক। তো রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কার্বন ডাইঅক্সাইড বাড়া, কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বাড়া। অ্যালকালোসিস জিনিসটা কি? অ্যালকালোসিস মানে হচ্ছে বেস বাড়া, বেস জিনিসটা কি? HCO3, ঠিক আছে? HCO3 মাইনাস বেস। ওকে, তাহলে আসেন আমরা যদি দেখি এখন এসিড বেস ব্যালেন্স যদি আমরা বলি, নর্মাল হচ্ছে পিএইচ কত? আমাদের নর্মাল পিএইচ হচ্ছে, আমার হচ্ছে গুড নোটসটা নাই, হঠাৎ করে আমি দেখি যে আমার গুড নোটস এর সাবস্ক্রিপশন শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নর্মাল পিএইচ কত? 7.35 টু 7.45। এই 4.5 থেকে যখন আমরা উপরের দিকে যাব, 7.45 থেকে যখন উপরের দিকে যাব, তখন এটাকে আমরা বলি অ্যালকালোসিস, ঠিক আছে? তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি? তখন এই কন্ডিশনটাকে বলি আমরা অ্যালকালোসিস, অ্যালকালাইন বেড়ে গেছে। আর যখন আমাদের পিএইচটা 7.35 এর কমে চলে যাবে, তখন আমরা সেটাকে বলি অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিডোসিস। তাহলে এই অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কি, একটা রেসপিরেটরি, আর একটা কি, আর একটা হচ্ছে মেটাবলিক। রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস জিনিসটা কি? যদি হচ্ছে আমাদের লাংসে কোনো প্যাথোলজির জন্য কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, সেটাকে আমরা কি বলবো? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া মানে কি? হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার আরেক নাম কি? হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া। কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়ন যখন বেড়ে যাবে, তখন আমরা সেটা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড যদি কমে যায়, ঠিক আছে, কোনো কারণে যদি কমে যায়, বা যদি কার্বন ডাই অক্সাইড যদি আমরা বডি থেকে বের করে দিই, কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হয়ে যাবে হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে। হাইড্রোজেন আয়ন যখন বের হয়ে যাবে, তখন কি হবে? এই যে পিএইচটা 7.5 এর, 7.45 এর উপরে চলে যাবে। তারপর হচ্ছে আসেন মেটাবলিক। মেটাবলিক জিনিসটা কি? মেটাবলিক জিনিসটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। এখানে হয় আমার বেস বাড়বে, অথবা হচ্ছে কি হবে, অথবা হচ্ছে আমার অ্যাসিড কমবে। বেস বাড়বে অথবা অ্যাসিড কমবে। আমাদের বডিতে অ্যাসিড অনেক রকম অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এরকম অনেক অ্যাসিড আছে। যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কখন প্রডিউস হয়? যখন আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এর ইন প্রোডাক্ট কি? ল্যাকটিক অ্যাসিড। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কখন হবে? যখন আমার বডিতে অক্সিজেন থাকবে না, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কখন হবে? অক্সিজেন থাকে না কখন? যখন হচ্ছে যেমন ধরেন আপনার কোনো কারণে শকে আছেন, ঠিক আছে, টিস্যুতে অক্সিজেন লেভেল কম। এখন টিস্যুতে যদি অক্সিজেন লেভেল কম থাকে, সেখানে কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, ল্যাকটিক অ্যাসিড বাড়বে। ল্যাকটিক অ্যাসিড যখন বাড়বে, তখন ওখানে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। এই গেল আমাদের প্যাসিভ অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক মানে অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। এখন যখন আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, সেই রেসপিরেটরি অ্যাসিডোসিসকে, যখন কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, ঠিক আছে, অ্যাসিডোসিস, সেটাকে কম্পেনসেট করার জন্য কি করবে? কিডনি আসবে। সেটাকে কম্পেনসেট করার জন্য কি আসবে? কিডনি আসবে। সে কি করবে? সে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন আয়ন যেটা বেড়ে গেল, সেটাকে হয় বডি থেকে বের করে দিবে। আর কোনো কারণে যদি কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন আয়ন যদি কমে যায়, তখন এই কিডনি কি করবে? কিডনি কি করবে? সেটাকে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পেনসেশন। তাহলে এবিজির মধ্যে আমাদের কি কি আছে? আমাদের পরীক্ষার অপশন গুলোতে কি কি থাকে এবিজির মধ্যে? এসিডোসিস, অ্যালকালোসিস, মেটাবলিক এসিডোসিস, রেসপিরেটরি এসিডোসিস, তারপর হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের যেটা আমরা আমরা ভয় পাই, ঠিক আছে, সেটা হচ্ছে কম্পেনসেশন, ঠিক আছে, কম্পেনসেটেড এসিডোসিস। আর একটা হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক এসিডোসিস এন্ড অ্যালকালোসিস। তো আজকে হচ্ছে মানে আহ, আমার সাথে যারা মেনলি যোগাযোগ করছিল, যাদের জন্য আজকে আমি ক্লাসটা রাখছিলাম, ওই আপুরা মেবি আজকে নাই, ঠিক আছে? দুজন আপু ভাই আমার সাথে যোগাযোগ করছিলেন যে আপু এসিডিসিস অ্যালকালোসিসটা বুঝি না, ওইটা ক্লাসটা একটু নিয়ে দেন। তো ওনাদের জন্য ওনাদের মেইনলি প্রবলেম যেটা হয়েছিল, সেটা হচ্ছে যে ওই কম্পেনসেশনটাই করা। আচ্ছা, আমার সাথে যে আপু আছেন, আপুর নাম কি যেন? সাদি আপু না? সাদি আপু কি আছেন? জি জি। হ্যাঁ। আচ্ছা আপু, আপনি কি ওই ইন্টারপ্রিটেশনটা পারেন কিনা? এবিজির যে ইন্টারপ্রিটেশনটা, সেটা পারেন কিনা? এবিজি ইন্টারপ্রিটেশন পারি। আচ্ছা, এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস বা শেলি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, এইগুলোকে আমরা পারি কিনা? কম্পেনসেশনটা একটু ইস্যু, কিন্তু নর্মাল যেটা ওটা বের করতে পারি।
আচ্ছা, নর্মালটা আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু কম্পেনসেটেড, নন কম্পেনসেটেড, অথবা হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড, এই জিনিসটা আমরা বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আসি। তো এখন এসিডোসিস, ঠিক আছে, এসিডোসিস কয় কারণ হতে পারে? এসিডোসিস আমাদের হচ্ছে দুই কারণ। একটা কি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, অথবা হাইড্রোজেন বেড়ে গেছে, অথবা হচ্ছে বাইকার্বনেট কমে গেছে। আর হচ্ছে অ্যালকালোসিস কি, অ্যালকালোসিস আমাদের কার্বন ডাই অক্সাইড কমে গেছে, অথবা হচ্ছে বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, অ্যাসিডোসিস। এখন হচ্ছে কম্পেনসেশন, আমি কি বললাম আমাদের হচ্ছে কম্পেনসেশন কিসের মাধ্যমে হয়? কম্পেনসেশনটা আপু হয় আপনার কথা বোঝা হচ্ছে যাচ্ছে না। কিডনির মাধ্যমে। ঠিক কথাগুলো আছে, ক্লিয়ার না, শোনা যাচ্ছে না। আপনার কথাগুলো এখন বোঝা বেঁধে যাচ্ছে যাচ্ছে। কথা কি কেটে আসতেছে? জি জি। আচ্ছা, হয়তো বা একটু নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। আহ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমরা এসিডোসিস অ্যালকালোসিস ডায়াগনোসিস করতে পারি, কিন্তু হচ্ছে কম্পেনসেটেড, নন কম্পেনসেটেড, অথবা পার্শিয়ালি কম্পেনসেটেড, এই জিনিসটা আমরা ডায়াগনোসিস করতে আমাদের একটু প্রবলেম। ঠিক আছে, তো আমার আজকে প্ল্যান ছিল আমি ওইদিকেই জোর দিব, যে এসিডোসিস অ্যালকালোসিস নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু খুব সহজে আমি কিভাবে কম্পেনসেটেড নন কম্পেনসেটেড মনে রাখবো সেটাই হচ্ছে আপনাদেরকে দেখানো আজকে আমার মেইন প্রবলেম, মানে মেইন টার্গেট ছিল। অনেকে বলে যে আপু দুইটা বাড়লে কমবে, দুইটা বাড়লে এটা হবে, ওইভাবে আমার কষ্ট করে মানে ওইসব সূত্র টুত্র মনে রাখার দরকার নেই। যেমন হচ্ছে ওই যে রোম একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে অনেকে মনে রাখার চেষ্টা করে, এসবের দরকার নেই আমার। ঠিক আছে, তো প্রথমেই আমাদের ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন আমাদের কি কি ইন্টারপ্রিটেশনের জন্য আমি প্রথমেই দেখবো পিচ। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন আর বাইকার্বনেট। এছাড়া হচ্ছে আমাদের চার্ট গুলাতে আমি আমাদের ফোর্জের শিটের কিছু চার্ট, শিটের যে section আছে কিছু, সেগুলো আমি আপনাদের পাবো। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমাদের কি থাকে, এছাড়া থাকে হচ্ছে আমাদের পার্শিয়াল অফ অক্সিজেন থাকে, আর দেওয়া থাকে বেস ডেফিসিট। ঠিক আছে, ডেফিসিট, ঠিক আছে, বেস ডেফিসিট। তাহলে আসেন প্রথমে 4-5, 7.35 থেকে 7.45। আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কার। ঠিক আছে, আর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কত? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 80 to 100। এটা আমাদের এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি দুইটাতেই লাগে। পার্ট এ তে তো আপনাকে সরাসরি ডায়াগনোসিস করতে দিয়ে দিবে, পার্ট বি তে তো হচ্ছে একটু অস্কি ভাইবা টাইপ, তো ওইখানে জাস্ট ছোট্ট একটা কোশ্চেন দেওয়া থাকে। ওইখান থেকেই আপনাকে হচ্ছে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ওই রেসপিরেটরি অ্যাক্সিডোসিস একটা পার্ট আছে, আর মেটাবলিক অ্যালকালোসিস থেকে একটা পার্ট, মানে দুইটা স্টেশন আছে। ঠিক আছে, প্রথমে ডায়াগনোসিস জিজ্ঞেস করার পরেই তারপর হচ্ছে ওরা অনেক ভিতরে ডিটেলস যাওয়া শুরু করে। তো প্রথম ডায়াগনোসিসটাই যদি আপনি না পারেন, ভিতরে আপনি আর কিছু পারবেন না। পার্ট বি পরীক্ষাটা, আমার এক্সপিরিয়েন্স পার্ট বি পরীক্ষাটা হচ্ছে এরকম। আর হচ্ছে পার্ট এ তে আমাদের হচ্ছে ইন্টারপ্রিটেশন রিলেটেড কোশ্চেন আসে। তো যাই হোক, পার্শিয়াল প্রেশার অফ বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার অফ বাইকার্বনেট লেভেল, বাইকার্বনেট হচ্ছে মিলিমোলে লিখি। ঠিক আছে, এটা হলো কত? এটা হচ্ছে 22 to 26। এখন হচ্ছে রেসপিরেটরি, প্রথমেই হচ্ছে যখন আমি ইন্টারপ্রিটেশনে যাব, ইন্টারপ্রিটেশন যখন আমরা করতে যাই, প্রথমে আমরা কি দেখবো? প্রথমেই আমরা দেখবো হচ্ছে পিএইচ লেভেলটা। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখবো? প্রথমেই দেখবো আমরা হচ্ছে পিএইচ। পিএইচটা আমাকে কি বলতেছে? পিএইচটা কি 7.35 এর কম, নাকি হচ্ছে পিএইচটা 7.45 এর বেশি? যদি 35 এর কম হয়, দিস ইজ এসিডোসিস, দিস ইজ এসিডোসিস। ঠিক আছে, আর যদি বেশি হয়, দিস ইজ তারপর হচ্ছে আমি কি দেখবো? আপু তারপরে আপনার গিয়ে ভয়েসটা আবার দেখবো চলে হচ্ছে গিয়েছে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কত। যদি দেখি সেটারও কার্বন ডাইঅক্সাইডটা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? কেটে কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমি এখানে একটা হোয়াইট বোর্ড আনার চেষ্টা করতেছি। হোয়াইট বোর্ড, আচ্ছা এখানে একটু এটাও দেখাচ্ছে। আমার একটা হোয়াইট বোর্ড, আমার আজকে হঠাৎ করেই আমার হচ্ছে ইউজ, আমি গুড নোটস
কাজ করতেছে না, সে কারণে একটু হয়ে গেছে। হঠাৎ করে দেখি যে আমার গুড নোটস এর সাবস্ক্রিপশন শেষ। সে কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আসেন যে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রথমেই আমরা কি দেখবো, পিএইচটা দেখবো। পিএইচ আমার এসিডোসিস বলছে না অ্যালকালোসিস। তারপর সেটা রেসপিরেটরি না বাইকার, রেসপিরেটরি না হচ্ছে মেটাবলিক, সেটার জন্য আমি দেখবো কি, রেসপিরেটরির জন্য দেখবো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কত হবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা আমার হচ্ছে 35 থেকে 45, এতটুকু পর্যন্ত আমার নর্মাল। ঠিক আছে, আমি দেখবো যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা যদি দেখি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে কি? তার মানে হচ্ছে আমার রেসপিরেটরি কাজ করতেছে না, বডিতে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। তার মানে কি? সেটা আমার রেসপিরেটরি এসিডোসিস। ঠিক আছে, যদি দেখি কার্বন ডাইঅক্সাইড বেশি এবং পিএইচ লেভেল কম। ঠিক আছে, যদি আমি দেখি কার্বন ডাইঅক্সাইড বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি হইলেই তো আমার কি হবে, হাইড্রোজেন আয়ন বাড়বে, তাই না? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে কি? বডিতে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড, আমি কি বললাম যে কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে তখন আমার কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে যাবে, ওয়াটারের সাথে গিয়ে সে হচ্ছে ওইখান থেকে আমাদের হাইড্রোজেন আয়ন রিলিজ করবে। তার মানে হাইড্রোজেন আয়ন বাড়তেছে, আমার এটা কি, রেসপিরেটরি এসিডোসিস। ঠিক আছে, তারপর ধরেন আমি কি দেখলাম, দেখলাম যে আমার পিএইচ, রেসপিরেটরি এসিডোসিস। ঠিক আছে, এটা খেয়াল করেন, রেসপিরেটরি এসিডোসিস। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? স্ক্রিন আছে একটা, কিন্তু কোনো কিছু ড্র করলে সেরকম কিছু আসে না। কোনো কিছু কি ড্র হচ্ছে? না না, কিছু ড্র হয়নি, জাস্ট একটা স্ক্রিন আসছে। Wait. আচ্ছা, এখন আছে? এখন একটু দেখেন যে আমি যে স্ক্রিনে ড্র করছি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। এখন আছে আপু। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আসেন যে এখন যেটা আমি বলছিলাম, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি? আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমার রেসপিরেশন হচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, আমি এক্সেল করতে পারতেছি না, কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে। কার্বন ডাইঅক্সাইড যত বাড়তেছে হাইড্রোজেন আয়ন তত বাড়তেছে। মানে কি, এসিডিক পিএইচ এর দিকে যাচ্ছে। এসিডিক পিএইচ যখন হবে তখন হাইড্রোজেন আয়ন কম থাকবে। ঠিক আছে, তাহলে আসেন যদি দেখি, তাহলে এসিডিক যখন বলবো যে হচ্ছে, যখন আমরা দেখবো যে আমাদের হচ্ছে কি হচ্ছে এখানে, পিএইচ লেভেল কমতেছে, বাইকার্বনেট লেভেল বাড়তেছে। তার মানে কি? হ্যাঁ, এটা আমার রেসপিরেটরি এসিডোসিস। ঠিক আছে, রেসপিরেটরি এসিডোসিস। এখন এই রেসপিরেটরি এসিডোসিস যখন হবে, রেসপিরেটরি এসিডোসিস যখন হবে, সেটাকে কম্পেনসেট করার জন্য কে আসবে? ডেফিনেটলি আমার কিডনি আসবে। কিডনির কাজ কি? কিডনি কি করতে পারে? কিডনি হচ্ছে বাইকার্বনেটকে আমার বডি থেকে বের করে দিতে পারে অথবা ধরে রাখতে পারে। বের করে রাখতে পারে অথবা কি করতে পারে, ধরে রাখতে পারে। এখন ধরেন আমার যখন রেসপিরেটরি এসিডোসিস হচ্ছে, আমি দেখলাম যে রেসপিরেটরি এসিডোসিস হচ্ছে, পিএইচ কম, আর, আমার পিএইচ কম, পিএইচ আমার কম আছে, আর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে। সেটাকে কম্পেনসেট করার জন্য কি আসবে? হাইড্রোজেন আয়ন। তো হাইড্রোজেন আয়ন, সরি হাইড্রোজেন আয়ন না, বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট এই রেসপিরেটরি এসিডোসিসকে যদি ব্যালেন্স করতে চায়, তাহলে বাইকার্বনেট লেভেলকে কি করতে হবে? ধরে আপনারা একটু, রাখতে হবে। বাইকার্বনেট লেভেলকে বাইকার্বনেট। বাড়তে হবে, বাড়তে হবে, কিডনি বাইকার্বনেটকে ধরে রাখবে। তখন আমরা গিয়ে কি দেখবো? তখন আমরা গিয়ে দেখবো বাইকার্বনেট লেভেলটা এখানে আমার কত ছিল। বাইকার্বনেট লেভেলটা ছিল হচ্ছে নর্মাল আমার 22 থেকে 26, 22 থেকে 26। আমি গিয়ে দেখবো যে আমার যে চার্ট আছে, সেই চার্টের মধ্যে বাইকার্বনেট লেভেল দেখাচ্ছে 46। ঠিক আছে, অথবা হচ্ছে মানে 22-এর বেশি, 26-এর বেশি, অথবা 30 দেখাচ্ছে। ঠিক আছে, 30 দেখাচ্ছে। তখন আমি কি চিন্তা করব? তখন আমি চিন্তা করব যে এই যে আমার রেসপিরেটরি এসিডোসিস ছিল, সেই রেসপিরেটরি এসিডোসিস কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট বেড়ে, বাইকার্বনেট বাড়বে। নর্মালি যদি হচ্ছে চিন্তা করি, শুধুমাত্র রেসিডোসিসের কথা যদি চিন্তা করি, আমার পয়েন্ট বেড়ে 30 হয়েছে, কিন্তু তখন পর্যন্ত আমার পিএইচ বিলো
35, 7.35। ঠিক আছে, তার মানে কি এটা কম্পেনসেটেড হয়েছে বাড়ার বাড়ার জন্য, কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট বেড়েছে, কিন্তু সে পিএইচ করতে পারে নাই। তাহলে ইজ কম্পেনসেটেড 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 অর আনকম্পেনসেটেড, কি বলবো আমরা? যখন আমার কম্পেনসেশন হয়ে যাবে তখন পিএইচ লেভেল নর্মাল চলে আসবে, কিন্তু এখানে পিএইচ লেভেল নর্মাল আসে নাই, তাহলে এটাকে আমরা কি বলবো? আনকম্পেনসেটেড। 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 ঠিক আছে, তাহলে এটা আমাদের এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেশন আনকম্পেনসেশন। এখন আমরা কখন বলবো কম্পেনসেটেড? কখন আমরা কম্পেনসেটেড বলবো? যেমন ধরেন আপনি একটা সিনারিও পাইলেন, সেই সিনারিওতে আপনি দেখতেছেন পিএইচ লেভেল নর্মাল, আপনি কি পাইলেন? পিএইচ 7.35। পিএইচ কত? 7.35। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা দেখলাম যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এখানে আমার আছে 55। ঠিক আছে, 55। তাহলে আমরা নর্মালি যখন কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি দেখবো তখনই আমরা কি চিন্তা করবো? ইট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। কিন্তু আমি দেখতেছি পিএইচ লেভেল নর্মাল। ঠিক আছে, আমি দেখতেছি পিএইচ লেভেল নর্মাল। তারপর আমি গেলাম বাইকার্বনেটের দিকে, বাইকার্বনেট গিয়ে দেখি যে বাইকার্বনেট লেভেলও অনেক বাড়া। ঠিক আছে, বাইকার্বনেট লেভেল, সেটা হচ্ছে আমি দেখতেছি বাইকার্বনেট লেভেল এখানে হচ্ছে 42, বাইকার্বনেট লেভেল 42। তার মানে কি, এই যে আমার যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড সে আমাকে ইন্ডিকেট করতেছে এখানে 55, কার্বন ডাইঅক্সাইড লেভেল অনেক বেশি, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হওয়ার কথা ছিল, রেসপিরেটরি অ্যাসিডোসিস হওয়ার কথা ছিল। কিন্তু আমি দেখতেছি এখানে আমার যে পিএইচ, সেই পিএইচটা 7.35, ইট ইজ নর্মাল। ঠিক আছে, ইট ইজ নর্মাল। এবং এখানে আমার যে ই ছিল, বাইকার্বনেট লেভেল ছিল, বাইকার্বনেট লেভেলটা হচ্ছে 42, সে অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটা একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস আমি বুঝতেছি। এটা কম্পেনসেটেড অর আনকম্পেনসেটেড? কম্পেনসেটেড। কম্পেনসেটেড। ঠিক আছে, কারণ কি আমার পিএইচ লেভেল নর্মালি চলে আসছে। ঠিক আছে, পিএইচ লেভেল নর্মালি চলে আসছে। এখন তাহলে আমরা কম্পেনসেটেড আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেম জিনিস কিন্তু ফর রেসপিরেটরি অ্যালকালোসিস আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, তাহলে কম্পেনসেটেড আনকম্পেনসেটেড আমরা বুঝতে, তাহলে এই যে আমরা ইন্টারপ্রিটেশন করবো, ইন্টারপ্রিটেশন কি কি লাগবে? পিএইচ, এবিজি ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট লেভেল। ঠিক আছে, বাইকার্বনেট লেভেল আমরা দেখবো পিএইচটা কি নরমাল হচ্ছে, যদি বেশি থাকে অ্যালকালোসিস, যদি কম থাকে এসিডোসিস। তারপর যাবো বাইকার্বনেট লেভেল, সরি কার্বন ডাইঅক্সাইড লেভেল। অ্যালকালোসিস কম থাকলে এসিডোসিস। তারপরে হচ্ছে, এবার হচ্ছে আমি সামনে পিছনে যাওয়া শুরু করি। পিএইচ লেভেল দেখলাম নর্মাল। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসের জন্যই শুধু গেলাম, যে পিএইচ লেভেল দেখতেছি নর্মাল, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হওয়ার জন্য আমার পিএইচ কম হওয়ার কথা ছিল, যেটা দিয়ে আমি বলতে পারতাম রেসপিরেটরি অ্যাসিডোসিস। কিন্তু আমি দেখতেছি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হওয়া সত্ত্বেও পিএইচটা নর্মাল আছে। কারণ কি, তাকে ব্যালেন্স করার জন্য আমার বাইকার্বনেট চলে আসছে। ঠিক আছে, তাহলে দিস ইজ কম্পেনসেটেড। আর আনকম্পেনসেটেড কখন বলবো? যদি আমি দেখি আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে মানে কি, পিএইচ লেভেল আমার কম, 7.35 এর কম, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সেটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট বাড়ছে, কিন্তু পিএইচ কে নর্মাল পজিশনে আনতে পারে নাই। দিস ইজ রেসপিরেটরি, সরি, দিস ইজ আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এখন আসেন আরেকটা জিনিস এসে, পার্শিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে, তাহলে পার্শিয়ালি কম্পেনসেটেড আমরা কখন বলবো? পার্শিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে, পার্শিয়ালি কম্পেনসেটেড আমরা কখন বলবো? পার্শিয়ালি কম্পেনসেটেড বলবো এই পিএইচটা 7.35। ঠিক আছে, 7.35 থেকে 7.45। ঠিক আছে, 7.45 এর মানে এই রেঞ্জের মধ্যে না থাকলেও কাছাকাছি থাকবে, যেমন 7.28, অথবা হচ্ছে 7.30, হ্যাঁ, অথবা হচ্ছে 7.32। পিএইচটা এরকম কাছাকাছি থাকবে, কিন্তু হচ্ছে এখানে আমার কি থাকবে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, এবং হচ্ছে বাইকার্বনেট লেভেলটা অনেক বেশি থাকবে। বাইকার্বনেট মানে এটা এটা যে বেশি আছে, এটাকে কম্পেনসেট করার জন্য এখানেও বাড়তেছে।
কিন্তু পিএইচটাকে সে কোনোভাবেই নর্মাল আনতে পারতেছে না, বাট নর্মালের কাছে কাছে আনতে পারছে। ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি পার্শিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে, আপনাদের তাহলে এই তিনটা ধারণা পাইছেন, হোয়াট ইজ কম্পেনসেটেড, হোয়াট ইজ আনকম্পেনসেটেড, হোয়াট ইজ পার্শিয়ালি কম্পেনসেটেড, হোয়াট ইজ আনকম্পেনসেটেড। তাহলে আসেন রেসপিরেটরি, এখন আমরা আসি রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিস যদি বলতে যাই তাহলে তখন আমাদের পিএইচ লেভেল কি হবে? পিএইচ লেভেলটা বাড়বে। ঠিক আছে, অ্যালকালোসিসে কি হয়? পিএইচ লেভেল বাড়ে। মা ক্লাস নিচ্ছি, পরে আসুন। তারপরে হচ্ছে পিএইচ লেভেলটা কি হবে? পিএইচ রেসপিরেটরির ক্ষেত্রে যদি বলি, পিএইচ লেভেলটা আমার কি হবে? অ্যালকালোসিসে 7.35 টু 7.45, 7.45 এর বেশি থাকবে। তারপর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নরমালি কত আমাদের? 35 থেকে 45। এখানে আমার কি হবে? এটা এটা কমে যাবে, 35 এর কম থাকবে। বাইকার্বনেট লেভেলটা আমার নর্মাল। এখন যদি আমি রেসপিরেটরি অ্যালকালোসিস গেল, ঠিক আছে, এখন রেসপিরেটরি অ্যালকালোসিস যদি হয় তাহলে আমি 50 অথবা 5 হয়ে গেছে। এখন ধরেন এই যে কার্বন ডাইঅক্সাইড আমার কমে গেছে, এখন কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমার কমে গেছে, আমার কি হচ্ছে? আমার হচ্ছে অ্যালকালোসিস হচ্ছে। এখন অ্যালকালোসিস যদি হয়, এখানে আবার কিডনিতে আমার কি আছে? কিডনি আমার বাইকার্বনেট ধরে রাখছে, আরো বেশি বেস জমা হচ্ছে। এখন কিডনির কাজ কি হবে? বাইকার্বনেট লেভেলকে বডি থেকে কি করবে? কিডনি বাইকার্বনেটকে বের করো। বডি থেকে বের করে দিবে। ঠিক আছে, তাহলে এখানে আমার বাইকার্বনেট লেভেল এই যে 22 থেকে যে 26 ছিল, সেটাকে সে কি করবে? 22 থেকে 26, 22 কম নিয়ে আসবে। সেটাকে কত করে দিল? 8 করে দিল, অথবা হচ্ছে 10 করে দিল, অথবা হচ্ছে 12 করে দিল। ঠিক আছে, তাহলে এই যে আমার 5, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ছিল 17, এবং বাইকার্বনেটকে সে বডি থেকে বের করে দিয়ে বাইকার্বনেট লেভেল করে দিছে 8। ঠিক আছে, বাইকার্বনেটকে 8 করে দিছে, কিন্তু তারপরেও হচ্ছে পিএইচ লেভেলটাকে সে নরমালি আনতে পারতেছে না। তাহলে ইজ ইট কম্পেনসেটেড অর আনকম্পেনসেটেড? আনকম্পেনসেটেড। 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 যদি কম্পেনসেটেড হয় তখন কি হবে? এটা আবার নরমালি চলে আসবে। যেমন এটা তখন কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে 7.45, 7.45। ওকে, কি 7.5 কি রকম মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস যদি আমি বলতে যাই, অ্যাসিডোসিস বলতে গেলে প্রথমেই আমার পিএইচ কে কি করতে হবে? পিএইচ আমার কম হবে, 7.35 এর কম হবে। তারপর হচ্ছে মেটাবলিজম, মেটাবলিজমের সাথে রিলেটেড কে? আচ্ছা, বাইকার্বনেট। মানে বাইকার্বনেট। তাহলে হচ্ছে যদি মেটাবলিক অ্যাসিডোসিস যদি আমি বলতে চাই, বাইকার্বনেট লেভেল কি থাকবে? বাইকার্বনেট লেভেল থাকবে আমার কম, বাইকার্বনেট লেভেল থাকবে আমার কম। ওকে, মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে আমার হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল থাকার কথা। ওকে, এখন হচ্ছে যখন আমার হচ্ছে বাইকার্বনেট লেভেল কম, ঠিক আছে, বাইকার্বনেট লেভেল কম যখন, তখন হচ্ছে বাইকার্বনেট লেভেল কম, এখন সেটাকে আমার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি আসবে? ব্যালেন্স করার জন্য ওই যে আমার লাংস চলে আসবে। ঠিক আছে, লাংস এসে কি করবে? সে হচ্ছে যেহেতু আমার বেস কম, সেই লেভেলের আনার জন্য, পেজটাকে আনার জন্য সে কি করবে? এসিডটাকে কি করবে? এখন বেস কম, তাহলে এসিডটাকেও দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এসিডটাকেও কি করবে? আমার বডিতে কমের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, তখন আমি কি করতে পারবো? সেটাকে কম্পেনসেশন করতে পারবো। এখন ধরেন আপনার পিএইচ আপনি দেখলেন যে পিএইচ আছে, বাইকার্বনেট লেভেল আছে 80, বাইকার্বনেট লেভেল আছে 80। ঠিক আছে, তো এখন এই দুজনকে ব্যালেন্স করার জন্য, আমার বেসকে ব্যালেন্স করার জন্য এসিডও কি হবে? বডি থেকে বের হয়ে যাবে। বডি হচ্ছে এসিড কি কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করে? কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড 35, সে কমে গিয়ে হয়ে যাবে কত? সে কমে গিয়ে হয়ে যাবে, আমি ধরলাম এখানে 35 নর্মাল, সে কমে গিয়ে হয়ে গেছে 30। কিন্তু তারপরও এই পিএইচ কে সে উঠায়া নর্মাল পজিশনে আনতে পারতেছে না। তার মানে এটা কি? আনকম্পেনসেটেড। আনকম্পেনসেটেড। আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, যখন সে কমে গিয়ে 25 হয়ে গেল,
অ্যাসিড যখন কমে গিয়ে 25 হয়ে গেল, তখন আমার পিএইচ একটু একটু বেড়ে 7.35 হয়ে গেল। ঠিক আছে, তার মানে পিএইচ এখন নর্মাল হয়ে গেছে। তাহলে এটা আমার কি, কম্পেনসেটেড। ঠিক আছে, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। সেম ফর মেটাবলিক অ্যালকালোসিস। এখন আসেন আমি আপনাদের ফজিও শিটে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা কম্পেনসেটেড আনকম্পেনসেটেড কিভাবে বলবো। পার্শিয়ালি কম্পেনসেটেড কখন বলবো? পার্শিয়ালি কম্পেনসেটেড কখন হবে? যে কোনো অ্যাসিডোসিস আর অ্যালকালোসিসের জন্য পিএইচ এবং হচ্ছে বাইকার্বনেট, প্রেসার প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে আমাদের বাইকার্বনেট লেভেল, এরা হচ্ছে কমবে বাড়বে। পিএইচটাকে ওরা নর্মালি আনার চেষ্টা করবে, বাট তখন পর্যন্ত নর্মাল আনতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের পার্শিয়ালি পার্শিয়াল। পার্শিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে, এতটুকু পারলে আমি আপনাকে বলতে পারবো যে হচ্ছে মানে এই ইন্টারপ্রিটেশনে আপনার হচ্ছে 3 থেকে 4টা কোশ্চেন থাকে। ঠিক আছে, আমার সিএসএ 3 থেকে 4টা কোশ্চেন এই এবিজি থেকেই কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে আমি পার্ট এতে আমি আপনাকে বলতে পারি 3 থেকে 4 নাম্বার। 4 নাম্বার কিন্তু হিউজ, 4 নাম্বার কিন্তু হিউজ। 4 নাম্বার আপনাকে অনেক ডিফারেন্স নিয়ে আসে একটা এমআরসিএস পাস করার ক্ষেত্রে। পরীক্ষা যখন দিবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই 4 নাম্বারের ভ্যালু কত। আমার আমাদের এমনও অনেক একজন স্টুডেন্ট আছে ভাই, 3বারে এমআরসিএস পার্টি পাস করছে। উনি একজন হিস্ট্রিতে আছে যে যে 3বারে এমআরসিএস পার্টি পাস করছে। প্রথমবার হচ্ছে উনি 2 নাম্বারের জন্য ফেল করছে, পরের বার উনি 1 নাম্বারের জন্য fail করছে। ঠিক আছে, আহ তারপর হচ্ছে ভাই অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে কানেক্টেড ছিল ভাই। কোন মেডিকেলে সেটা না বলি, যাই হোক ভাই হচ্ছে অস্ট্রেলিয়ায় পিএইচ করতেছে। তো ওনার সাথে আমার একটু যোগাযোগ ছিল, কারণ হচ্ছে আমিও তখন এমসি দিচ্ছিলাম। তো তখন ওনার সাথে আমার পার্সোনালি যোগাযোগ হইতো। তো মানে আমার খুব খারাপ লাগছে যে উনি হচ্ছে পরপর 2বার যখন দিলাম, তখন আমি 3বারের বার আমি ভাইকে বললাম যে ভাই আপনার পাশ করান, 3বারের বার উনি আর পরীক্ষা দিবেন। আমি পরে ভাইরা বললাম যে ভাই আপনি হচ্ছে এবার পরীক্ষা দেন, এবার আপনাকে পাশ করানোর দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করাচ্ছি। তো পরে হচ্ছে ওই ভাই পাশ করছিল। আহ এখন আসি আমি হচ্ছে আপনাদেরকে ফজিও শিটটা দেখাই। হ্যাঁ, ফজিও শিটে কিছু কোশ্চেন আছে ইন্টারপ্রিটেশন থেকে, ওই কোশ্চেন গুলাই শুধু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, ফজিও শিটের যে ইন্টারপ্রিটেশনের যে কোশ্চেন গুলো আছে সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আপনারা একটু দেখেন। 69-year-old man 69-year-old man has been admitted high dependency unit following anterior resection under general anesthesia. ঠিক আছে, he was given 2 মিলিগ্রাম ইন্ট্রাথিকাল মরফিন। ইন্ট্রাথিকাল জিনিসটা কি কেউ জানেন? এই জিনিসগুলাই ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো দেখে আমরা পরীক্ষায় ভয় পাই। ইন্ট্রাথিকাল মানে হচ্ছে ওই যে আহ, আমরা হচ্ছে সাবারেকনেট ব্লক দেই না, ওই সাবারেকনেট স্পেসে যখন হচ্ছে ই দেয়। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে তো, তাই না? স্ক্রিন শেয়ার হচ্ছে, ফজিয়া শিট একটা শেয়ার হচ্ছে। জি জি জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে যাই হোক ইন্ট্রাথিকাল মরফিন দেওয়া হলো। মরফিন দিলে নর্মালি আমরা জানি হচ্ছে এসিডোসিস হয়, রেসপিরেটরি সেন্টার। যাই হোক, এখন হচ্ছে আমাদের হচ্ছে পেশেন্ট পেইল এবং ড্রাগস। এখন আপনাকে আর্টেরিয়াল ব্লাড অ্যানালাইসিস করতে দিচ্ছে। আমরা পিএইচ কত দেখতেছি? পিএইচ দেখতেছি 7.28। ঠিক আছে, নর্মালটা দেওয়া থাকে কোথাও, কিছু কিছু কোশ্চেনে নর্মাল দেওয়া থাকে। আগে কিন্তু নর্মাল দেওয়া থাকতো, এখন কিন্তু নর্মাল দেওয়া থাকে না। এখন আমার শেষ পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেছে, তো এখন হচ্ছে নর্মাল ফাইন্ডিংটা দেওয়া থাকে না। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো। আমার কিন্তু মনে থাকে না। ইভেন আমি আমার লাইব্রেরিতে আমার ডেস্কে এখনো কিন্তু পিএইচ এর যে নর্মাল চার্টটা আছে, ওই চার্টটা লাগানো। যদিও এখন আমি ছুটিতে চলে আসছি, কিন্তু হচ্ছে আমার লাইব্রেরিতে এখনো আমার যে সিটটা, ওই সিটের মধ্যে পিএইচ এর নর্মাল ইন্টারপ্রিটেশনটা এখনো লাগানো আছে। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে পাশের পাশের কার্বন ডাইঅক্সাইড আমি এতক্ষণ আপনাদেরকে যেটা মিলিমোলে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পিকে থাকতে পারে। এমআরসিএস পরীক্ষায় মেইনলি হচ্ছে কিলো প্যাসকেলেই থাকে। তো পাশের প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মালি কত? নর্মাল হচ্ছে 4.7 to 6। ঠিক আছে, আর এই পেশেন্টের 8, তার মানে বেশি। কার্বন ডাইঅক্সাইড বেশি মানে কি? রেসপিরেটরি এসিডোসিস। অক্সিজেন লেভেল দেওয়া আছে, অক্সিজেন লেভেল আপনার জন্য খুব বেশি একটা লাগবে। তারপর আসেন বেইজ এক্সেস। ঠিক আছে, বেইজ এক্সেস। বেইজ এক্সেস, বেইজ মানে কি? আমি কি বলছিলাম? বেইজ মানেই কি? HCO3।
ঠিক আছে। বেজ মানেই হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বেজ মানেই হচ্ছে নেগেটিভ চার্জ। বেজ এক্সেসটা আমাদের নর্মালি থাকে কত, -2 থেকে +2, -2 থেকে +2। মাইনাস থাকাটাই হচ্ছে নর্মাল। ঠিক আছে, মাইনাস থাকাটাই হচ্ছে নর্মাল বেজ এক্সেস। বেজ এক্সেসটাও আপনারা পাবেন, বেজ এক্সেসটাও আপনার লাগতে পারে নাও লাগতে পারে, গ্লুকোজ আপনার খুব বেশি একটা দরকার নাই। আর ল্যাকটেট, ঠিক আছে, ল্যাকটেট মানে কি আমি বলছিলাম ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটেট একটা কি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটেট কখন বাড়ে, যখন হচ্ছে আমাদের টিস্যুতে হাইপোক্সিয়া হয়। একটু আগে আমি বলতেছিলাম যে হচ্ছে যখন আমাদের টিস্যুতে হাইপোক্সিয়া হবে মানে হচ্ছে যখন আমাদের অক্সিজেন কমে যাবে, তখন আমাদের কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইন প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, বডিতে ল্যাকটিক অ্যাসিড যখন মানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন হয় তখন ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। দিস ইজ দ্য মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, যাই হোক এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি ল্যাকটিক অ্যাসিডটাও বেশি। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডও বেশি। তাহলে এখন আসেন যে এটাকে আমি, দেখেন ল্যাকটেটও এখানে আপনাকে বেশি দিছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আপনাকে বেশি দিছে, পিএইচও আপনাকে কম দিছে। তাহলে এখানে ল্যাকটেট দিয়ে আপনাকে কি করতে পারে, ল্যাকটেট দিয়ে আপনাকে বায়াস করার চেষ্টা করতে পারে। ইজ ইট মেটাবলিক অ্যাসিডোসিস অর ল্যাকটিক রেসপিরেটরি অ্যাসিডোসিস? ঠিক আছে, ইজ ইট মেটাবলিক অ্যাসিডোসিস অর রেসপিরেটরি অ্যাসিডোসিস? তাহলে এখানে এমআরসিএস কিছু জায়গায় আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন যদি আপনি ধরেন ল্যাকটেট সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, আপনি চোখ বন্ধ করে এটাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস হিসেবে দাগায় আসবেন। ঠিক আছে, কারণ আমি দেখতেছি কি পিএইচ কম, আর হচ্ছে বাইকার্বনেট, সরি, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, এটা একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, আপনি দাগায় আসবেন। কিন্তু যখন আপনি ওই ল্যাকটিক অ্যাসিডোসিস সম্পর্কে আপনি একটা ধারণা রাখবেন, তখন ব্যাপারটা কি হয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন এই ল্যাকটিক অ্যাসিডোসিস এটা তো মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে কি এটা মেটাবলিক অ্যাসিডোসিস? যেমন আমারই হচ্ছে, যখন আমি প্রথম যখন এটা নিয়ে এই কোশ্চেনটা পড়তেছিলাম, আমার তখন ওইরকম মাথায় ছিল ল্যাকটিক অ্যাসিড তো বেশি হয়ে গেছে, তাহলে এখন এটাকে আমি কি দিব, রেসপিরেটরি অ্যাসিডোসিস বলবো কিনা। এখানে ওই যে একটা জিনিস আছে যে পেশেন্ট কি পাচ্ছে, মরফিন পাচ্ছে। মরফিন রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেশন করে, রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেশন করে, মেইনলি হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস করে। ঠিক আছে, রেসপিরেটরি সেন্টার যখন ডিপ্রেশন হবে তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বডিতে বেড়ে যাবে, এবং হচ্ছে অক্সিজেন ভিতরে ঢুকতে পারবে না। তাহলে আমরা ওইটা নিয়ে কনফিউজ হব। ল্যাকটিক অ্যাসিডোসিস হয় কখন, মেইনলি মেটাবলিক অ্যাসিডোসিস যদি পেশেন্টের ডায়াবেটিক কন্ডিশন থাকে তখন। ঠিক আছে, এটা নিয়ে আমরা কনফিউজড হব না। এমআরসিএস পরীক্ষায় এই ছোট ছোট জায়গাগুলা আমাদেরকে একটু কনফিউজড করে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আরেকটা কোশ্চেনে আসি। আপনারা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, পরে আমি আরেকটা কোশ্চেন বের করি। আচ্ছা, আপনারা হচ্ছে জানুয়ারির ব্যাচ না, আপনাদের এখনো শুরু হয় নাই, রিকল এখনো শুরু হয় নাই না? শুরু হয়নি। আচ্ছা, রিকল এখনো শুরু হয় নাই, আপনাদের এখন ক্লিনিক্যাল ক্লাসগুলো চলতেছে। আপনাদের কি এখন ক্লিনিক্যাল ক্লাস চলতেছে? জি। আচ্ছা, সর্বশেষ কি ক্লাস হলো? জিআইটি সার্জারি। জিআইটি, জিআইটি কি, জিআইটি থেকে তাহলে কোশ্চেন, আপার অ্যাবডোমেন এন্ড জিআইটি। আপার অ্যাবডোমেন এন্ড জিআইটি। আচ্ছা, বুঝতে পারছি। তিনটাই তারপরে কোলোরেক্টাল ক্লাস, তারপরে কি কোলোরেক্টাল ক্লাস? এটা বলতে পারছি না। এরপর হয়তো কোলোরেক্টাল ক্লাস থাকবে, এরপর মেবি আমার সাথে আপনাদের একটা ট্রমার ক্লাস আছে, ট্রমার ক্লাসটা আমি নিব। আচ্ছা, তো সেটা অনেকগুলো কোশ্চেন ছিল। আপনি হেড নেক নিবেন বলছিলেন, অ্যানাটমি। হেড নেক, অ্যানাটমি হেড নেক হয়ে গেছেন আপনাদের? জি হয়ে গেছে, কিন্তু এটা আপনি নিবেন বলছি। আচ্ছা, হেডনেক আমি তো নিছি। হ্যাঁ, এই যে হেডনেকটা আমি হচ্ছে কিসের কি যেন, আমাদের নিউরো সার্জারির আরেকজন ভাই আছে, ওকে আমি বলছি ও নিউরো সার্জারি, আমি তো নিছি। আমাদের হচ্ছে মেন্টাল ডেফিসিয়েন্সি থাকলে আমি তখন নেই আর কি, অথবা হচ্ছে সোফার ক্লাস থাকে, সোফায় নিতে না পারলে তখন আমি নেই। আহ তবে এইবার হচ্ছে আমি যে নিউরো সার্জারির আরেকটা ভাই আছে, ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি নিউরো সার্জারির কাউকে যদি আমরা নিতে পারি, তাহলে হচ্ছে নিউরো সার্জারিও আপনাদের আরেকটা রিভিশন ক্লাস নিবে। আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা নিউরো সার্জারির কোন একজন রেসিডেন্টের মাধ্যমে আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝবেন। ঠিক আছে,
কারণ আমি বিশ্বাস করি যে আমি যে প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট, আমি আপনাকে প্লাস্টিক সার্জারি যত ভালোভাবে পড়াইতে পারবো, নিউরো সার্জারির একজন রেসিডেন্ট আপনাকে অত ভালোভাবে পড়াইতে পারবে না। একই সাথে মানে আমি যেটা বিশ্বাস করি আর কি, যে তারপরে ধরেন আহ যদি নিউরো সার্জারির কথাই বলি, নিউরো সার্জারি আপনাদের ক্লাস হয়েছে, সৌদ ভাই নিছে? ক্লাস হয়েছে নিউরোসার্জারি। কে নিছে, সৌদ ভাই? সার্জারি নিউরো সার্জারি পড়েন ভালো মতো, ঠিক আছে? নিউরো সার্জারি ক্লাসটা মাঝখানে আমি নিছিলাম, সৌদ ভাই বিজি ছিল, এবার তো সৌদ ভাইকে আমরা ম্যানেজ করছি। আসলে কনসালটেন্ট হয়ে যাওয়ার পরে ভাইয়াদেরকে পাওয়া একটু টাফ, তবে আমাদের এখন নিউরো সার্জারি থেকে দুজন প্রেসিডেন্ট আমাদের জয়েন করছে। তো আশা করি যে নিউরো সার্জারির ক্লাসগুলো আপনাদের মানে সৌর ভাই যদি নাও নিয়ে থাকে, আমাদের আরেকজন প্রেসিডেন্ট আছে নিউরো সার্জারির, ও পার্ট বি কমপ্লিট করা, নাইন, ভালো ক্লাস নেয়, পার্ট বি তেও ভালো ক্লাস নেয় সে। ও পার্ট বি ক্লাস, আমি নিজে পার্ট বি ক্লাস করছি, খুব ভালো পড়ায়। তো আশা করি ও ভালো ক্লাস নিচ্ছে। ঠিক আছে, আর আপনাদের ক্লাস রিলেটেড কমপ্লেইন গুলো যদি থাকে, সেগুলো হচ্ছে আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকটা গ্রুপেই, আপনাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি আছি, আমাকে পার্সোনালি নক করবেন যে আপু ক্লাসটাতে প্রবলেম আছে, একটু দেখাই দেন। ঠিক আছে, আমি দেখাই মানে আমি যদি আমি যদি ওইটাতে ভালো পারি আমি আপনাকে দেখাবো, আমি যদি না পারি তাহলে ডেফিনেটলি আমি কোনো না কোনো একজন ভালো মেন্টর ম্যানেজ করে দিব। ঠিক আছে, আপনাদের আমি ডক্টর নাহিদা আপনাদের কনসালটেন্ট, এবং হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর আছে, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর বাসার আছে, আমাদেরকে জানালে আমরা হচ্ছে আপনাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করব। যেমন আজকের এসিড বেস ক্লাসটা আমাদের দুজন আপু আছে, বিন্দু আপু আর আরেকটা আপুর নাম আমি ভুলে গেছি, আপুরা দুজন ইউকে থেকে রেগুলার ক্লাসে জয়েন করে। আজকে আপুরা জয়েন করে নাই, কিন্তু আপুরা রেগুলার জয়েন করে। আপুরা আমাকে বলতেছিল যে এসিড বেস ব্যালেন্সটা ক্লাস তো বুঝছি, কিন্তু কথা হচ্ছে যে কম্পেনসেটেড নন কম্পেনসেটেড কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে পারতেছি না, একটু দেখা দেন। সে কারণেই আমার আজকে মেইনলি ক্লাসটা রাখা। ঠিক আছে, তো এরকম যদি আপনারা যদি বলেন যে অমুক জায়গায় প্রবলেম হচ্ছে, এটা একটু দেখায় দেন, তখন হয় আমি পারলে আমি আপনাকে হেল্প করব, আমি না পারলে অবশ্যই ওই টপিকে আমাদের যে মেন্টর সবচেয়ে ভালো ক্লাস নেয় সে আপনাদেরকে হেল্প রাখবে, এরকম আধা ঘন্টা 1 ঘন্টার সেশন দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু আমাদের সাথে যখন কানেক্টেড থাকবেন আপনাদের সব সমস্যার সমাধান হবে। আর যদি কানেক্টেড না থাকেন, তখন ওই সমস্যাই থেকে যাবে, তখন পরীক্ষার হলে গিয়ে অনেক আফসোস হবে। যাই হোক, তো আমরা আসি, এই যে এখানে একটা কোশ্চেন আছে, 8 year old man admitted surgical admission unit central abdomen, এই ব্লাড প্রেশার দেওয়া আছে। আপনি দেখেন এখানে হচ্ছে এমআরসিএস পরীক্ষার ক্ষেত্রে আপনার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময়। কোশ্চেন গুলা রিডিং করতেই হচ্ছে আমার 40 সেকেন্ডের মতো সময় চলে যায়, অ্যান্সার করা কষ্ট হয়। যখন আপনি দেখবেন যে এরকম আপনাকে একটা চার্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ, এরকম একটা চার্ট দিয়ে দিয়েছে, আপনি সরাসরি চার্টে চলে আসবেন, কি দিছে না দিছে সেগুলা পরে দেখবেন। তাহলে হচ্ছে যাই হোক, আমি একবারে রিডিং করে যাই। পেশেন্টের কি আছে, পেশেন্টের হচ্ছে পালস 110, রেসপিরেটরি রেট 25। ঠিক আছে, সিভিয়ার ক্রনিক অবস্ট্রাকটিভ সিওপিডি আছে পেশেন্টের, এন্ড হেভি স্মোকার, রিজিড অ্যাবডোমেন। আমরা মোটামুটি বুঝতেছি যে পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করছে, সিওপিডি আছে, হাবিজাবি। এখন আমরা পিএইচ লেভেলটা দেখি। ঠিক আছে, যদি আমি পিএইচ যদি দেখি, দেখেন পিএইচ লেভেলটা কত, 7.24। এটা কোন ধরনের পিএইচ? পার্শিয়ালি কম্পেনসেটেড। পার্শিয়ালি কম্পেনসেটেড আমি এখন বলবো না, পার্শিয়ালি কম্পেনসেটেড আমি ইন্টারপ্রিটেশনের পরে যাবো। পিএইচটা কি? থ্রি, অ্যাসিডিক। 7.3। হ্যাঁ, পিএইচটা হচ্ছে 7.35 এর কম হইলেই অ্যাসিডিক পিএইচ। এখন পার্শিয়ালি কম্পেনসেটেড, নন পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি হচ্ছে আনকম্পেনসেটেড, সেটা আমি পরে যাবো। এটা একটা অ্যাসিডিক পিএইচ। তারপর হচ্ছে আসেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আমাকে খুব বেশি একটা কাজে দেয় না এখানে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমাকে খুব বেশি একটা হেল্প করে না। তারপর আসেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমি দেখতেছি কত, 5.3। আর নর্মাল কত, 4.7 টু 6। তার মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমার নর্মাল, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস না। বাইকার্বনেট লেভেল এসে আমি দেখতেছি কত, বাইকার্বনেট লেভেল হচ্ছে 7। বাইকার্বনেট লেভেল কত, 17, সরি 7 না, 17। বাইকার্বনেট লেভেলটা কত, 17। বাইকার্বনেট লেভেলটা কি হয়ে গেছে, কমে গেছে, বাইকার্বনেট লেভেল কমে গেছে। তার মানে কি, বাইকার্বনেট লেভেল কমে যাওয়ার কারণে পিএইচ কমে গেছে, মানে অ্যাসিডিক পিএইচ আসছে। তাহলে এটা কি, রেসপিরেটরি আর মেটাবলিক? মেটাবলিক। মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস এখানে আবার বলে দিছে, মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু পেরিটোনাইটিস। গেল। আর সিওপিডি যদি রিলেটেড হইতো তাহলে আমরা কি বলতাম, সিওপিডি রিলেটেড হইলে আমরা বলতাম রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এখন আসেন এখানে বেজ এক্সেস। ঠিক আছে, বেজ এক্সেসটা কত দিছে, -3।
তার মানে কি বেসটা আমার কি হওয়ার কথা ছিল, নর্মালি বেশি থাকার কথা ছিল, এক্সেস থাকার কথা ছিল। এক্সেস মানে কি, এক্সেস মানেই তো পজিটিভ, তাই না? বেস এক্সেসটা কি হওয়ার কথা ছিল, পজিটিভ থাকার কথা ছিল। নর্মালি বেস এক্সেসটা কত থেকে আমাদের -2 টু +2, ঠিক আছে? যদি এক্সেস এর কথা বলি তার মানে দিস ইজ প্লাস, এটা আমার প্লাস থাকার কথা ছিল, এটা প্লাস নাই, এটা মাইনাস আছে। তার মানে কি বেসটাও আমার কম আছে, এখানে আমার বেস এক্সেসও বলে দিতেছে আমার বেসটা কম আছে। তার মানে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন এটা আমরা কখন কম্পেনসেটেড বলতাম, বাইকার্বনেট লেভেল কম, ঠিক আছে? বাইকার্বনেট লেভেল কম হওয়ার কারণে অ্যালকালোসিস হচ্ছে। এখন এটাকে আমার এসিডিক এর দিকে যদি নিতে হয়, তাহলে আমার এই আনু ডোন্ট ডিস্টার্ব মামা প্লিজ। ওকে, তারপরে এখন আমার কি হইতো, কার্বন ডাইঅক্সাইড লেভেলটাকে কি কি হওয়ার দরকার ছিল, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়া দরকার ছিল, কম্পেনসেশন আমি করতে চাই। বাইকার্বনেট আমার কম, বাইকার্বনেট কম, বাইকার্বনেট কম মানে কি পিএইচ কম, ঠিক আছে? পিএইচটাকে, সরি পিএইচ কম না, পিএইচ বেশি, ঠিক আছে? আমার এই বেসটাকে নর্মালের দিকে নেওয়ার জন্য আমার কার্বন ডাইঅক্সাইডকে বাড়ার কথা ছিল। বাইকার্বনেট যদি বাড়তো তখন হচ্ছে আমার পিএইচটা আস্তে আস্তে উপরের দিকে উঠতো, ঠিক আছে, নর্মালের দিকে যাইতো, তখন আমি সেটাকে কম্পেনসেটেড বলতে পারতাম। অথবা যদি আমার এখানে পিএইচটা 7.24 বা হচ্ছে পিএইচটা 7.28 অথবা 330 হইতো, কার্বন ডাইঅক্সাইডটা বাড়তো, সে চেষ্টা করতো পিএইচ কে নর্মালি নেওয়ার, সে নিতে পারতেছে না, তখন আমি বলতাম পার্শিয়ালি কম্পেনসেটেড, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে না পারলে আবার বলেন, আবার বোঝাই। বুঝে না গেছি। বুঝলে আবার বলবো, মানে বুঝে গেছি। না বুঝে গেলে আবার বলবো, হ্যাঁ সমস্যা নেই। তারপরে আসেন, এখানে আরেকটা কোশ্চেন আসছে। 35-year-old man developed septicemia following surgery perforated acute appendicitis. His hypotensive arterial blood gas analysis. আচ্ছা, আমরা পিএইচটা কত দেখতে পাচ্ছি, পিএইচটা ইজ ইট অ্যাসিডিক অর অ্যালকালাইন? অ্যাসিডিক। অ্যাসিডিক। তারপর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আমার এখানে খুব দরকার নাই, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিডিক। অ্যাসিডিক। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি। তারপর হচ্ছে বাইকার্বনেট 17, কত আছে, কম আছে। তার মানে কি আমার বাইকার্বনেট কম, বাইকার্বনেট যদি কম থাকে আমরা কি বলি, অ্যাসিডিক। মেটাবলিক। বাইকার্বনেট কম থাকলে ইট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস। আর কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে সেটাকে আমি কি বলি, রেসপিরেটরি রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমার বাইকার্বনেট কম, মেটাবলিক অ্যাসিডোসিসও আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে, এবং পিএইচটাও আমার অ্যাসিডিক। তাহলে এটাকে আমি কি বলবো, মিক্সড মেটাবলিক এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে? এই কন্ডিশনটার নাম কি, দুইটা অ্যাসিডোসিস আছে, মেটাবলিক অ্যাসিডোসিসও আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। তাহলে এটা একটা মিক্সড কন্ডিশন, মিক্সড মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। বুঝতে পারছেন? জি। ওকে, এই দুইটা কম দুইটা বেশি এগুলা দিয়ে আমি এসব মানে সূত্র টুত্র দিয়ে মনে রাখবো না, জাস্ট আমি সিনারিও দেখে বলবো হোয়াট ইজ দিস। আচ্ছা, তারপর আসেন পরের কোশ্চেন। 70-year-old ম্যান এমফাইসিমা, পেশেন্টকে 28 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বাই মাস্ক, এখন ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেওয়া আছে। দেখেন পিএইচ কত, 7.28, 7.28। ইজ ইট অ্যাসিডিক অর অ্যালকালিক? অ্যালকালাইন, অ্যাসিডিক। অ্যাসিড, সরাসরি অ্যাসিডিক। আচ্ছা, তারপর আসি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, কি আছে, বেশি। বেশি। তার মানে এটা কি একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আচ্ছা, এখন আসেন বাইকার্বনেট লেভেল 36, বাইকার্বনেট কত, 36। বাইকার্বনেট কি হয়েছে, বেড়ে গেছে। বেড়ে গেছে, ঠিক আছে? বেজ এক্সেস পজিটিভ, তার মানে কি বেজও বাড়ছে, ঠিক আছে? বাইকার্বনেট বাড়ছে, বেজও বাড়ছে। কেন বাড়ছে, কারণ আমার কি আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, তাই না? বাইকার্বনেট, সরি কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, সে কারণে বাইকার্বনেট বাড়ছে, বেড়ে সেটাকে কম্পেনসেট করার, এবং বেজও বাড়ছে, বেড়ে কম্পেনসেট করার চেষ্টা করতেছে কাকে, পিএইচ কে। কিন্তু পিএইচ কে সে কম্পেনসেট করার জন্য আমার কত দরকার, 7.35, সে কত পর্যন্ত গেছে, 7.28, মোটামুটি কাছাকাছি গেছে। তাহলে এটাকে আমি কি বলবো, পার্শিয়ালি কম্পেনসেটেড। তাহলে আমাদের অ্যান্সার কি, পার্শিয়ালি কম্পেনসেটেড metabolic acidosis or respiratory acidosis? রেসপিরেটরি অ্যাসিডোসিস।
পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে ভাইয়া পারফেক্টলি বুঝতে পারছেন, হ্যাঁ, যে পার্শিয়ালি কম্পেনসেটেড আমি কখন বলবো। ওকে, আচ্ছা, পরে আর কোশ্চেন আছে কিনা আমি দেখি। ফর শিটে অনেকগুলো কোশ্চেনই আছে, যদি কোশ্চেন থাকে ফর শিটের কোশ্চেন গুলো এতটুকু পর্যন্ত মোটামুটি করলেও আপনার কনসেপশন অনেক ক্লিয়ার হবে। তারপর আপনারা আপনাদের শিটটা দেখেন, শিটে যদি আরো যদি কোশ্চেন থাকে যে এটা বুঝতেছি না, আমি আবার দেখাই দিই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই শিটের কোশ্চেন গুলো আমি আবার সলভ করি। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখি। ঠিক আছে, 72-year-old man, 72-year-old man with a body mass index 18.4 has not eaten for 4 days following removal of adenocarcinoma descending colon. আচ্ছা, যাই হোক, অ্যাডেনোকার্সিনোমা ফেলে দিছে, এখন হচ্ছে পেশেন্টকে এনপিও রাখা হয়েছে। এখন ব্লাড ইউরিয়া কত পাইছি আমি? 12.5 গেল, নর্মাল যে বেশি আছে। ক্রিয়েটিনিনও আমি বেশি দেখতে পাচ্ছি। ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেওয়া আছে। এখন আমার রেজাল্ট কি হবে? ঠিক আছে, তার মানে কি পেশেন্টের কিডনি কাজ করতেছে না, তাই না? পেশেন্টের ইউরিয়া বেশি, পেশেন্টের ক্রিয়েটিনিন বেশি। কোথায় প্রবলেম? প্যাথোলজি কোথায়? কিডনিতে। কিডনিতে। কিডনির কাজ কি? বাইকার্বনেট, বাইকার্বনেট। বাইকার্বনেট লেভেল মেনটেন করা, তাই না? তো বাইকার্বনেট লেভেল যদি সে যদি আমার যদি কিডনি যদি বাইকার্বনেট লেভেল যদি মেনটেন করতে না পারে, তাহলে কি ডেভেলপ করবে? আলটিমেটলি ডেভেলপ করবে মেটাবলিক অ্যাসিডোসিস অর অ্যাসিড, অ্যালকালোসিস। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। যাই হোক, এখন হচ্ছে কিডনিতে যখন এরকম প্রবলেম থাকবে, যখন আমি দেখবো ইউরিয়া বেশি, মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো বেড়ে যায়। ঠিক আছে, এখানে আপনাকে একটা হিন্টস দিচ্ছে যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখন আপনাকে বলছে যে ব্লাড রেজাল্ট যদি আমি দেখতে চাই, এবিজি যদি দেখতে চাই, আমি কি পাবো? ঠিক আছে, এবিজি যদি দেখতে চাই তাহলে আমি কি পাবো? তাহলে ধরেন এখন আসেন, আপনাকে এখানে নর্মাল ভ্যালু দিয়ে দিছে। ঠিক আছে, পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাই কার্বন। এখন মেটাবলিক অ্যাসিডোসিস যদি আমি বলতে যাই, তাহলে কি হবে? মেটাবলিক অ্যাসিড পিএইচ লেভেলটা কম থাকে। এখানে যদি আমি দেখি পিএইচ লেভেল সবচাইতে কম আছে কোথায়? সবচাইতে কম আমি দেখতে পাচ্ছি 7.23। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কি দেখবো? দেখবো হচ্ছে বাইকার্বনেট। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস যদি বলতে যাই বাইকার্বনেট, তাহলে আমি বাইকার্বনেট নর্মাল কত? 22। 22 এর কম কোথায় আছে? এখানে একটা আছে। ঠিক আছে, 21, এখানে একটা আছে 13, তাই না? এখানে যদি আমি 21 দেখি, এখানে গিয়ে দেখতেছি আবার কি আছে, এখানে আমার পিএইচটা আবার নর্মাল। তার মানে এটা না, আমার অ্যান্সার কোনটা? এটাই। ঠিক আছে, 13.5। তারপর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আপনি দেখতে পারেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আপনি দেখতে পারেন। ওকে মামা, উইল ফিক্স ইট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, যে আপনাকে কোন ইন্টারপ্রিটেশনটা রিপ্রেজেন্ট করতেছে, ইট ইজ এ মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, এটা লাগবে না, এটা পরে দেখি আর কোনো কোশ্চেন আছে। আই থিঙ্ক আমাদের আর কোশ্চেন নাই মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস থেকে। আমাদের এই যেগুলো ছিল, মোটামুটি এগুলাই ছিল ফজর শিটের কোশ্চেন। ফজর শিটের কোশ্চেন গুলা আমাদের মোটামুটি হয়ে গেছে। আপনারা এবার আপনাদের যে শিট আছে, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস এর যে শিট গুলো আছে, মানে অ্যাসিড বেস ব্যালেন্সের যে শিট গুলো আছে, শিটের কোশ্চেন গুলো আপনারা আজকে দেখবেন। আজকে যারা ক্লাসে ছিলেন, শিটের কোশ্চেন গুলো দেখবেন। শিটের কোশ্চেন গুলো দেখার পরে যে আমি এটা বুঝতেছি না, আমাকে এটা বুঝাই দেন, তারপর হচ্ছে আমি বুঝাই দেবো। এখানে একটা কোশ্চেন আছে, এটা চাইলে আমি আপনাকে দেখা দিতে পারি। 7-year-old ম্যান রিকভারি এরিয়া 28% অক্সিজেন বাই মাস, এবিজিতে আমি কি পাইছি? ঠিক আছে, এটা কোশ্চেন আমি না পড়ি, এটা শুধু আমি একটু দেখি। দেখেন তার পিএইচটা কত? 7.2। তাহলে এসিডিক আর অ্যালকালিক? অ্যাসিডিক। এসিডিক। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেওয়া আছে 12, এটা নর্মাল। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 10। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 10, নর্মাল কত? 4.6 থেকে 6, 7 থেকে 6। 4.6। ঠিক আছে, তাহলে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে? 10। তার মানে এটা কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। সেন্ট্রাল কেমোরিসেপ্টর, পেরিফেরাল কেমোরিসেপ্টর, এগুলো আমরা পরে অন্য কিছুতে দেখি। ঠিক আছে, নরমালি হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায়, তখন হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর থেকে স্টিমুলেট করে। ঠিক আছে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর আছে, পেরিফেরাল কেমোরিসেপ্টর আছে,
নর্মালি কার্বন যখন বেড়ে যায় সে প্রথমেই কাকে আমাদের সেন্ট্রাল ব্রেনকে স্টিমুলেট করে। আমি দেখতেছি আর কোনো কোশ্চেন আছে কিনা। আর একটা কম্পেনসেটেড থেকে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না। কম্পেনসেটেড কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, আপনাদের শীটের পিছনেও কিন্তু হচ্ছে অনেক কোশ্চেন আছে। শীটের পিছনে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো দেখেন। যদি দেখেন যে আপনাদের কোথাও ইন্টারপ্রিটেশনে প্রবলেম হচ্ছে, পারতেছেন না, অবশ্যই আহ, আমাকে জানাবেন, ঠিক আছে? অথবা হচ্ছে গ্রুপে কোশ্চেন গুলো দিবেন, আমি সলভ করার চেষ্টা করে দিব। হ্যাঁ, আর আপনাদের অন্যান্য টপিক গুলোতে সমস্যা পড়তে গিয়ে যেখানেই পড়তে গিয়ে সমস্যা, আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদেরকে জানান যে অমুক মেন্টরের মেন্টর কোন মেন্টর ক্লাস আছে সেটা ফ্যাক্ট না, যে আমি এই জায়গাটা বুঝিনি। শুধু বলবেন আমাদেরকে যে এই জায়গাটা বুঝি নাই, এই জায়গাটা বোঝা দরকার, আমরা আধা ঘন্টা 1 ঘন্টার একটা সেশন নিয়ে আপনাদেরকে সেটা আবার বুঝাই দিব। ঠিক আছে? এভরিথিং ইজ ওপেন ফর আস, আপনাদের জন্য সবকিছুই ওপেন, শুধু আমাদের সাথে একটু কানেক্টেড থাকবেন। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আহ এখানে কিছু নাই। ঠিক আছে? আমার সাথে কে ছিলেন? শেখ সাদিয়া। সাদিয়া আপু, আপনার কোনো কোশ্চেন আছে? না আপু নাই। আচ্ছা, তাহলে আর আমি আপনাদেরকে যেটা বললাম, আপনারা আমার সাথে অথবা বাসারের সাথে আর রিসেন্ট আমাদের রাকা আপু আছে, তারপর ফাহিম আছে, যে কোনো একজনের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে যদি মনে হয় হেজিটেট ফিল করেন, সমস্যা নেই, রাকা আপু আছে। যদি রাকা আপুর সাথে যদি থাকে যে পারতেছি না, বাসারকে অথবা হচ্ছে ফাহিমকে জিজ্ঞেস করেন। আমরা 4 জন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সব রকমের সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি। আমাদেরকে একটু জানাবেন, শুধু আমাদের সাথে কানেক্টেড থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের পাশ করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে? কিন্তু পড়াশোনার দায়িত্বটা আপনাদের, এবং হচ্ছে আপনাদের প্রবলেম গুলো আমাদেরকে জানানোর দায়িত্বটাও আপনাদের। হ্যাঁ, এখন আমার ক্লাস যদি এমন হয় যে আমার ক্লাস আপনি বুঝেন নাই, কিন্তু আপনি আমাকে বলতে পারতেছেন না যে আপু এই ক্লাসটা বুঝি নাই, এখানে হেসিটেট ফিল করবেন না। যদি হয় যে আপু আমি এই ক্লাসটা বুঝি নাই বা এই জায়গাটা বুঝি নাই, আমি আমার চেয়েও বেটার একজনকে খুঁজে বের করবো যে আপনাকে ওই জায়গাটা হেল্প করবে। ঠিক আছে? জাস্ট ট্রাস্ট অন আস, আমাদের উপরে বিশ্বাস রাখেন, এবং হচ্ছে আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনারা পাশ করে যাবেন। হ্যাঁ, আপনারা কি জানুয়ারির ফর্ম ফিল আপ করছেন? না আপু এখন কনফার্ম। আলবাব ভাইয়া করছেন জানুয়ারির? দরকার পড়িনি। আচ্ছা, করবেন নাকি জানুয়ারিতে, না এপ্রিলে পরীক্ষা দিবেন? জানুয়ারিতে তো দেওয়ার ইচ্ছা। আচ্ছা, আগে সিট বুক করতে হবে। তো এই মানে ডেট আছে কিনা, কতদিন পর্যন্ত? বুকিং এর ডেট কতদিন পর্যন্ত আছে একটু দেখেন। গতকালকে দেখলাম যে এটা আমার হচ্ছে একটা ফ্রেন্ড। অক্টোবর 31 পর্যন্ত, কিন্তু মানে ফর্ম ফিল আপের সিট বুকের ডেটটা মানে আগে দিতে হবে। সিট বুক তো এখন না, সিট বুক পরীক্ষার আগে, পরীক্ষার 1 মাস আগে সিট বুক। আচ্ছা আচ্ছা, অক্টোবর 31 পর্যন্ত আমি ডেট দেখছিলাম লাস্ট। আচ্ছা আচ্ছা, ফর্ম ফিল আপ মানে বুকিং করলে যেটা হয়, আপনি যখন পেমেন্ট করে ফেলবেন না, তখন পড়ার আলাদা একটা ফ্লো আসে। হ্যাঁ, আপনার যত ব্যস্ততাই থাকুক, যখন আপনি ওই 1,04,000 টাকা 5,000 টাকা যখন আপনি বুকিং টাকা দিবেন, এত বড় একটা টাকা দিবেন, আমাদের বাংলাদেশে যাদের ওয়েল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসে তাদের জন্য হয়তো, বা ফ্যামিলি থেকে যারা আছে তাদের জন্য 1 লাখ টাকা হয়তো বা কোনো ব্যাপার না। বাট আমার মতো মিডল ক্লাস যারা আছেন, মিডল ক্লাস ডক্টর যারা আছেন, যাদের পরে ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি আছে, তাদের জন্য হচ্ছে 1 লাখ টাকা অনেক কিছু। তো তখন দেখবেন যে পরের একটা ফ্লো আসে। যদি চিন্তা করেন যে আমি জানুয়ারিতে পরীক্ষা দিব, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, জানুয়ারির হচ্ছে সেকেন্ড উইকে পরীক্ষা হয়, তাহলে আপনার হাতে মোটামুটি 3 মাস সময় আছে। ঠিক আছে? 3 মাস সময় আপনাকে খুব ভাইটা, 3 মাস সময় আপনার মিনিমাম 1.5 মাস আগ থেকে আপনাকে হচ্ছে রিকল করা শুরু করা লাগবে। আমরাও 1.5 মাস আগে রিকল আপনাদের শুরু করে দিব, 1.5 মাস আগেই আমরা রিকল করা শুরু করে দিব। তো আহ, আপনার এর মধ্যে এই 1.5 মাসের মধ্যে আপনি যতটুকু ক্লাস করছেন সেটা আপনার পড়তে হবে, আপনাকে রিভিশন দিতে হবে 2 বার মিনিমাম। ঠিক আছে? ওই ফ্লোটা আপনার আসবে না যদি আপনি বুকিং না করেন। জানুয়ারিতে যদি প্ল্যান করেন, পরীক্ষা দিয়ে ফেলেন। ঠিক আছে? জানুয়ারির কোশ্চেন ইজি হয়, তারপর হচ্ছে এপ্রিলের কোশ্চেনটাও ইজি হয়, সেপ্টেম্বরের কোশ্চেন সবচেয়ে কঠিন। ঠিক আছে? সেপ্টেম্বরে প্রতিবারই নতুন কোশ্চেন থাকে, জানুয়ারি এবং এপ্রিলে রিকলের কোশ্চেন থাকে বেশি। তো আপনারা যদি চিন্তা করেন যে পরীক্ষা দিবেন, তাহলে হচ্ছে বুকিং দিয়ে ফেলেন। সাদিয়া বুকিং দিছেন? আচ্ছা, সাদিয়া আপু কি আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।
ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম।